তোমার সবাই ছবি হোক, তাড়াতাড়ি হোক, তাড়াতাড়ি হোক। ক্যামেরা করো, চ্যাম্পিয়নটা তো পুরস্কার তুলে দিচ্ছেন প্রতিষ্ঠান প্রধানকে। কাঠালিয়া রূপালী ব্যাংক শাখার সম্মানিত শাখা ব্যবস্থাপক, আমাদের ছাত্র কল্যাণ সংস্থার সিনিয়র সহ সভাপতি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? কাঠালিয়া মাধ্যমিক বিদ্যালয়কে যে সংবর্ধনা এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে, তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সেই খেলোয়াড়, কোচ এবং ম্যানেজার সহ সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের সবাইকে দুই একটি কথা বলবো, সেটা হচ্ছে তোমাদের স্বপ্নের জন্য আসলে আমরা আছি। আমরা জানি না চেষ্টা করে যাবে, তোমরা যেমন তোমাদের প্রত্যেকটা অর্জনের সাথে আমরা থাকবো, উৎসব পৃষ্ঠপোষকতা পাইনি, তোমরা আমাদেরকে ভুলে যাবে না। তোমরা একদিন তোমাদের স্বপ্নের কাজ তোমাদেরই আসতে হবে, তোমাদেরই এগিয়ে নিতে হবে, তোমাদেরই স্বপ্ন দেখাতে হবে। আর তোমাদের এই পৃষ্ঠপোষকের খুবই অভাব। আমি অনেক বছর যাবৎ ক্রীড়া খাতে কাজ করে যাচ্ছি, নিজে একজন প্লেয়ার হিসেবে সারা দেশ জুড়ে খেলছি। ইসরাফিল নামটা হয়তোবা একটা ব্র্যান্ডের রূপ নিয়েছে, কিন্তু এই ব্র্যান্ড তৈরি করতে গুটি কয়েক লোকের আমি সহযোগিতা পেয়েছি। এর মধ্যে একেবারে স্কুল জীবন থেকে আমার শ্রদ্ধেয় স্যার মিজান স্যার রয়েছেন, তার ছোট ভাই কিশোর মাহমুদ, যাকে আমি গুরু বা কোচ হিসেবে ডাকি, তারা সহ হাতে গোনা কয়েকজনের সাপোর্ট আমি পেয়েছি। যখন এত বড় একটা অর্জন হলো, তখন আমি কাঠালিয়া উপজেলা ঝালকাঠি ফেসবুক গ্রুপে পোস্ট দিয়েছিলাম যে চ্যাম্পিয়নদের বরণ করে নিতে চাই। তো সেই বরণ করার ক্ষেত্রে আমি ওইভাবে কাঠালিয়ার কারো কাছ থেকে কোনো সাড়া পাইনি। এটা খুবই দুঃখের বিষয়। আমি কষ্ট পেয়েছি, কারণ একজন প্রতিভাকে যদি আপনি সম্মানিত সংবর্ধিত না করতে পারেন, ওই প্রতিভা কিন্তু আর বিকশিত হবে না, নতুন করে প্রতিভার জন্মও নেবে না। এজন্য আমি বাধ্য হয়ে কাঠালিয়া উপজেলার বাইরে মুলাদিতে আমার এক ভক্ত, আমি এভাবেই বলবো, তার টিমে আমি খেলেছি। তিনি আমাকে খুব ভালোবাসেন। তিনি বলেছেন, খেলাধুলার ক্ষেত্রে যদি কোনো প্রয়োজন হয় আমাকে ভাই আপনি বলবেন। মুলাদি আমাদের থেকে অনেক দূরে, তিনি এখন মালয়েশিয়া প্রবাসী। আমি তাকে বলার সাথে সাথে তিনি চিন্তা করেননি, তিনি এই প্রিমিয়াম কোয়ালিটির যে ট্রাক স্যুট সেটা দেওয়ার জন্য তিনি আমাকে টাকা পাঠিয়ে দিয়েছেন। আমতলী ইউনিক স্পেশালাইজড হসপিটালের একজন মালিক, সাবেক একজন ক্রিকেটার রাকিব চৌধুরী রাজু, তিনি আপনাদেরকে ওই জার্সি স্পন্সর করেছেন। অর্থাৎ আপনাদেরকে আজকে যে পুরস্কার আমি দিচ্ছি, কাঠালিয়ার কেউ কিন্তু দিচ্ছে না। বুঝতে পারছেন আপনারা কোন কাঠালিয়াতে বসবাস করেন? ঠিক আছে, একটা টুর্নামেন্টে একজন পৃষ্ঠপোষক আমরা খুঁজে পাই না। অনেক জোর জবরদস্তি অথবা অনুরোধ করে আমরা হয়তোবা গুটি কয়েক পাই, যার মাধ্যমে এই এক যুগ বা তার বেশি সময় খেলা চালিয়ে দিচ্ছি এই গুটি কয়েক স্যারদের উৎসাহ এবং প্রচেষ্টায়। ঠিক আছে, যাই হোক, আমরা শেষ পর্যন্ত আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা থেকে আপনাদের পাশে আসতে পেরেছি কিছু একটা নিয়ে, এজন্য আমি সন্তুষ্ট। এই এই অভিব্যক্তিটি কিভাবে যে প্রকাশ করব আমি ঠিক বুঝতে পারছি না। আমি গত বছর আমি কাবাডি খেলা শুরু করেছিলাম এই স্কুলে 2009 থেকে। 9 এবং 10 আমরা খেলেছি, মেয়েদের টিম করেছিলাম, যেটি ঝালকাঠিতে আমার হাত ধরেই সর্বপ্রথম 2009 সালে মেয়েদের খেলাটি অন্তর্ভুক্ত হয়। আমাকে বলা হয়েছিল ঝালকাঠি থেকে যে আপনি একটা টিম করবেন। তো সেই টিম আমি ঝালকাঠি আমি একটাই টিম করেছিলাম, জেলাতে আমি আবার রানার আপ হয়েছি, আর 2010-এও আমি রানার আপ হয়েছি। কিন্তু মেয়েদের টিমটা খুবই রিস্কের ব্যাপার, বহু ঝামেলা হয়, যার জন্য মেয়েদের এই টিমটা ছেড়ে দিয়ে আমি ছেলেদের টিমটা করা শুরু করেছি, যেখানে আমি সফলতা পেয়েছি 2015 সালে। 15-16 এই দুইটা সাল কিন্তু চিড়িয়াখালী মাধ্যমিক বিদ্যালয় বরিশাল বিভাগে আমরা রানার আপ হই।
এবং 2017 সালে আমরা চ্যাম্পিয়ন হই আমরা খুলনাতে যখন খেলতে গিয়েছি তখন আমরা সেখানে খুলনার সাথে হেরে আমরা চলে এসেছি। তো এরপরে 18তে আমার যারা সিনিয়র বেশ কিছু খেলোয়াড়রা এখানে রয়েছেন, যারা অনেকেই বর্তমানে বিশেষ করে আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র ছিল নেসার হাওলাদার, যিনি বিমান বাহিনীর এখন একজন খেলোয়াড়, মানে খেলোয়াড়ি কোটায় তার চাকরি হয়েছে। শাহিন রয়েছেন আমাদের প্রাক্তন খেলোয়াড় এবং এই টিমের সে আমার সহকর্মী হিসাবে সহ কোচের দায়িত্ব পালন করেছেন। এবং যারা প্রিমিয়ার ডিভিশন কাবাডি সেখানে খেলেন, এবং এখানেও তো আরো 2-1 খেলোয়াড় রয়েছেন যারা দ্বিতীয় বিভাগ কাবাডিতে ঢাকা ফেডারেশনে খেলে থাকেন। তো 22-এ আমি বরিশাল বিভাগে আমরা হেরে যাই। 23-এ আমি গিয়ে আমার টিমটা আরো একটু বেশ অভিজ্ঞতা অর্জন করায়। সেই 23-এর টিমটাই একটা খেলোয়াড় ছাড়া বাকি সবটাই ছিল। সেখানে আমি বরিশাল বিভাগে চ্যাম্পিয়ন হই, খুলনাকে হারিয়ে আমি জাতীয় পর্যায়ে যাই, সিলেটে খেলে এসেছি, সেখানে আমি 3য় স্থান অর্জন করেছি। একটু ভেন্যু ছিল আমাদের বরিশালে, যে ভেন্যুর সফলতা আমরা পেয়েছি, সহযোগিতা যেভাবে হোক। এইবারে আমি প্রত্যেকটা দলকে আমি হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছি। এবং একটা জাতীয় পর্যায়ে আমাদের বিপক্ষে কোনো দল একটি রোনা পর্যন্ত নিতে পারেনি। রোনা হলে আমাদের দলকে কোট শূন্য করতে পারেনি। সফলতা আসবে এটা আমি বিশ্বাস করি, এবং আমি যে কাজটা করি সেটা সর্বোচ্চ চেষ্টা মেধা দিয়ে আমি সেটা করার চেষ্টা করি। নয়, এর পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক অঙ্গনেও কতটুকু ভূমিকা রেখে আসছে। আজকে এইখানে এসে এই মাঠটাকে অনেক বড় দেখছি, কিন্তু আমরা যখন ছিলাম এই মাঠটা কিন্তু অনেক ছোট ছিল এবং মাঠের অবস্থা এরকম সুন্দর ছিল না। তখনও প্রত্যেক বৃহস্পতিবারে, বিশেষ করে একটু যখন বৃষ্টি থাকতো ওই সময় প্রত্যেক বৃহস্পতিবারে আমরা অর্ধেক স্কুল ছিল আমাদের, তখন মেবি আমরা বলতাম হাফ স্কুল আর কি, এরকম কিছু একটা। প্রত্যেক বৃহস্পতিবারে আমরা এই মাঠে ফুটবল খেলতাম অথবা অন্য কোনো খেলা, ক্রিকেট খেলা, যার নেপথ্যে স্কুলের প্রত্যেকটা শিক্ষকের পাশাপাশি যা আমার শ্রদ্ধেয় কাকা আবার শিক্ষক শানু স্যারের ভূমিকা, আসলে আখতারউদ্দিন আহমদ শানু স্যারের ভূমিকা অনেক ছিল। তিনি এই স্কুল থেকে অনেক খেলোয়াড় বের করেছেন, এই স্কুলের শিক্ষকরা এই স্কুলের থেকে অনেক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ বের করেছেন। মাসুম আছেন আমার সাথে, আমারই মানে সহপাঠী। আমি যখন পড়াশোনা করছি মাসুম খুব ভালো স্টুডেন্ট ছিল এই স্কুলের। মাসুম বিতর্কে, কোরআন তেলাওয়াতে, এরকম অনেকগুলো স্টুডেন্ট আমি দেখেছি এইখান থেকে। কাঠালিয়াতে মূলত কাঠালিয়া 2 স্কুলে আমি পড়াশোনা করছি, কাঠালিয়া পাইলট এবং চিড়িয়াখালী স্কুলে। তো সেই কাঠালিয়া পাইলটের সাথে কম্পিট করার মতো ম্যাক্সিমাম প্রতিযোগিতায় দেখতাম। খেলাধুলায় চিড়িয়াখালী স্কুল কম্পিট করে এবং সাংস্কৃতিক অঙ্গনে গার্লস স্কুলের সাথে কাঠালিয়া পাইলট স্কুলের একটা প্রতিযোগিতা সময় লেগেই থাকতো। তার পিছনে এই চিড়িয়াখালী স্কুলের সকল শিক্ষকদের পাশাপাশি আমার কাকা শানু স্যারের ভূমিকা আসলে অনস্বীকার্য। যারা তখনকার স্টুডেন্ট ছিলেন তারা খুব ভালোভাবে জানবেন। এখনো এই যে আজকে আপনাদের যেই সম্বর্ধনা অনুষ্ঠানে আমি হাজির হয়েছি, এই সম্বর্ধনা অনুষ্ঠানের মূল আমি দেখেছি সে রাতের বেলা ইলেকট্রিক লাইট জ্বালিয়ে সে তার খেলোয়াড়দেরকে প্র্যাকটিস করায়, যেটা আসলে একটু পাগল টাইপ না হইলে আসলে এইরকম সুন্দর অর্জন করা যায় না। একটা কথা আছে যে ভালোবাসতে হলে একটু পাগল হইতে হয়, ঠিক তেমনি আপনি যদি কোনো কিছু অর্জন করতে চান তার পিছনে আপনাকে পাগলের মতো পড়ে থাকতে হবে। আপনারা সবাই জানেন যে বিদ্রোহী কবিতার বল বীর বল উন্নতম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। আমার মনে হচ্ছে আসলে এটা বলা অত্যুক্তি হবে না, মানে কম হবে না, যে তোমরা যেটা অর্জন করছে, মানে যেটা আজকে অর্জন করেছিলা, বা তোমরা যে চ্যাম্পিয়ন হয়েছো, এটা তোমরা মানে হিমালয়কেও ছাড়িয়ে গেছো। এজন্য আমাদের ছাত্র কল্যাণের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে স্বপ্ন তো তাই, ভারতের সাবেক রাষ্ট্রপতি যেটা বলেছিলেন এপিজে আব্দুল কালাম, স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যার প্রত্যাশা পূরণের লক্ষ্যে মানুষকে ঘুমাতে দেয় না। আমার মনে হচ্ছে এই যে আমাদের সবার প্রিয় শানু স্যারের হাত ধরে তোমরা তোমাদের পরিশ্রম এবং স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তোমরা একে একে এগিয়ে গিয়েছো। তোমাদের স্বপ্ন ছিল অবশ্যই যে উই উইল চ্যাম্পিয়ন ইন দ্য টোটাল অ্যারাউন্ড অফ বাংলাদেশ। সো সেটাই তোমরা পেরেছো। এজন্য হচ্ছে তোমাদের জন্য আমাদের ভালোবাসা এবং তোমাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। আসলে আমাদের আজকে যেটা বলছে আমাদের বন্ধুবর, আমাদের কাঠালিয়া সবারই প্রিয় একজন ব্যক্তিত্ব ইসরাফিল তালুকদার শুভ, ও যখনই বলেছে আমরা এমনই একটা সংগঠন করতে চাই যেটা আসলে আমাদের কাঠালিয়া
সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে এবং তাদেরকে উৎসাহ উদ্দীপনা এবং সমস্ত পৃষ্ঠপোষকতার জন্য আমরা এটা আর কি তৈরি করব। এবং আরো ধন্যবাদ দিতে চাই যে এই সংগঠন করার পিছনে বিশেষ করে আমাদের উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার ভাই সত্যি এক ডাইনামিক এবং উদার এবং সৎ ব্যক্তিত্ব। তার যে স্বপ্ন ছিল এবং সেই স্বপ্নটা যে আমাদের মধ্যে সে ছড়িয়ে দিয়েছে, ফলশ্রুতিতে আমাদের যে এই সংগঠনটা আজ হয়েছে, আমি মনে করি এটা কাঠালি আমাদের সমস্ত শিক্ষার্থীদের পাশে ভবিষ্যতে থাকবে। হ্যাঁ, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। সাবেক আমাদের উপজেলা নির্বাহী অফিসার নেসারউদ্দিন স্যার আমাকে একটা বলেছিলেন, শুনেন তাওহিদ, আপনাদের কাঠালিয়া কিন্তু সিভিল সোসাইটি বড়ই অভাব, খুবই অভাব, এবং সামাজিক সংগঠনে খুবই অভাব। যেটাও আছে কেন, মানে যেটুকু আছে না কেন, মানে আপনারা কিন্তু মানে একতাবদ্ধ নাই, মানে সুশৃঙ্খলভাবে কোনো কিছু একদম সামষ্টিকভাবে পারতেছেন না। সেই হিসাবে আমার এটা থাকবে যে আপনারা আসলে যত বেশি সিভিল সোসাইটি আপনারা একটু গঠন করেন। অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। তোমরা এই খেলাধুলার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সাফল্যের শীর্ষে উঠবা এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আমাদের এই টিমের মেন্টর যে ছিলেন উনি হয়তো 4-5 মিনিটে ওনার 2009 সাল থেকে এই 24 সালের যে অগ্রযাত্রা সেটা আমাদেরকে শুনিয়েছেন, কিন্তু আসলে যতটা সহজে আমরা শুনেছি বাস্তবতা মানে এটা করে দেখাতে গিয়ে আসলে যে পরিশ্রম, ডেডিকেশন এবং এটা যে ধরে রাখা, এটা একটা খুবই কঠিন একটা বিষয়। তারপরও ওনারা চেষ্টা করে ধরে রাখছেন, এজন্য ওনাদের আসলে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতেই হয়। তো আমাদের এই ছেলেগুলো যারা আমাদের সামনে আছে, এরা আসলে আমাদের একটা দৃষ্টান্ত যে কোনো একটা লক্ষ্যকে উদ্দেশ্য করে যদি সময় দেওয়া যায়, সেখানে পর্যাপ্ত নিজেদের ক্যাপাসিটি অনুযায়ী যদি ডেডিকেশন দেওয়া যায়, তাহলে সে সাফল্য আসতে বাধ্য। আমাদের যারা অন্যান্য শিক্ষার্থীরা আছে তাদের হয়তো খেলাধুলার এখানে নাই, তো আমাদের পড়াশোনার ক্ষেত্রেও একই অবস্থা, যে যদি আমরা আমাদের লক্ষ্যকে ধরে রেখে সেই পরিমাণ আমরা পরিশ্রম করি, তাহলে এই আমাদের একটা প্রত্যন্ত উপজেলা, ছোট্ট উপজেলা কাঠালিয়া, যেখানে অনেক সীমাবদ্ধতা রয়েছে, এখান থেকেও অনেক বড় বড় পর্যায়ে ভালো কিছু করা সম্ভব। পাশ্চাত্য সভ্যতার যে সকল দেশ আছে, যারা ডেভেলপড কান্ট্রি যাদের বলা হয়, তারা এই বিষয়ে অনেক সচেতন। আমরা আসলে এই বিষয়ে সচেতন না। অসুস্থ হলে আমরা তখন এটার মর্মটা বুঝতে পারি। তো এই খেলাধুলা বা শরীর চর্চার ভিতরে আমাদের সকলেরই থাকা উচিত। এটা নিজেদের সুস্থতার জন্য, পরিবারকে ঠিক রাখার জন্য, আমাদের এই সুস্থতার জন্য আমাদের এই শরীর চর্চা বা খেলাধুলাকে চালু রাখতে হবে। এ পর্যন্ত যত বছর খেলা চলছে ক্রীড়া জগতে মোটামুটি আমি আমার সাধ্যমতো, আমিও অত বড় না, স্বাভাবিক পর্যায়ে একটু ক্রীড়ামোদী, তো যাই হোক সাধ্যমতো আমরা এ পর্যন্ত চেষ্টা করে আসছি। তো আপনারা স্বচক্ষে দেখে গেছেন যে আমাদের প্রতিষ্ঠানের যে অবস্থা, এই ভাঙ্গাচুরার মধ্যে আমাদের স্বাদ আছে, আসলে সাধ্য নাই। তো এই ভাঙ্গাচুরার মধ্যে আমি আমার সম্ভব অনুযায়ী আমি চেষ্টা করেছি। তারপরে ওরা আমাদের এই আজকের যারা সম্বর্ধিত হতে যাচ্ছে, আমার উচিত ছিল যেদিন আমরা বিজয় হয়েছি পরদিনই আমাদের বড় করে ওদের একটা সম্বর্ধনা, কে কি করবে কি না করবে এটা আমার দেখার বিষয় না, আমাদের পক্ষ থেকে ওদেরকে বড় একটা সম্বর্ধনা দেওয়া উচিত ছিল বড় আকারে। কিন্তু আসলে আমাদের ওই যে এক কথা বললাম, সাধ্য নাই। তারপর আমরা এখন আশা আছি, চেষ্টা করব একটা মোটামুটি সম্বর্ধনা দেওয়ার জন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে। তোমরা আমাদের এই সম্পদ, অর্থাৎ আমরা এই যে ক্রিয়ার যে বড় সম্পদটা তোমরা আমাদেরকে উপহার দিয়েছো, চিকিরাখালী মাধ্যমিক বিদ্যালয়কে উপহার দিয়েছো, এর জন্য তোমাদেরকে আমরা আজীবন তোমাদের কাছে কৃতজ্ঞ। তোমাদের হয়তো দেওয়া পাওয়ার কিছু নাই, এই জীবনে মানুষ একটা 100 টাকার প্লেটের জন্য 1 লাখ টাকাও খুঁয়ে অনেক সময় দেখা গেছে জয় পরাজয় দেওয়ার জন্য। একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে যারা এই প্রতিষ্ঠানকে গৌরবান্বিত করেছেন তাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। এই সম্বর্ধনাটা উপজেলাব্যাপী হওয়ার কথা ছিল, কিন্তু উপজেলায় একটি সম্বর্ধনা তোমাদের হবে, সেটা ইউনো মহোদয়ের সাথে আমাদের আলাপ হয়েছে। তোমাদেরকে অচিরেই সেই সম্বর্ধনা তিনি দেবেন। তো তার আগে ছাত্র কল্যাণ সংস্থার থেকে ইসরাফিল একটু উদ্যোগ নিয়েছে তোমাদেরকে পুরস্কৃত করার জন্য।
সেই আক্তার উদ্দিন শানু যখনই খেলাধুলা আসতো তখনই আমার সাথে পরামর্শ করত এবং উপজেলা পর্যায়ে যখন এই খেলা অনুষ্ঠিত হতো, প্রথমে ইউনিয়ন পর্যায়, উপজেলা পর্যায়, জেলা পর্যায়, বিভাগীয় পর্যায় থেকে সেন্ট্রাল পর্যন্ত উপজেলায় যখন আসতো তখন আমি তাকে বলতাম যে ইউনিয়ন পর্যায়ে তুমি একটি কাবাডি টিম গঠন করো। শুধু সেই কাবাডি নিয়েই সে লালন করত। আরেকটা বিষয় ছিল সাঁতার। এই দুইটা বরাদ্দ দিয়েছিলাম যে এই দুইটার পিছনে তুমি লেগে থাকবে। যেহেতু ঝালকাঠিতে আমরা যখন কাবাডি টিম নিয়ে যাই সিনিয়র স্কুল থেকে, তখন ওরা আমাদের সাথে বিভিন্নভাবে বিভিন্ন আচরণের মাধ্যমে আমাদেরকে হারিয়েছিল জেলা পর্যায়ে। তখনই শানু প্রতিজ্ঞা করেছিল যে না, আমি একটা টিম এখানে গঠন করব, যে টিম নিয়ে আমরা গৌরবের সাথে একেবারে জাতীয় পর্যায়ে না হোক আমরা বিভাগীয় চ্যাম্পিয়ন হব। এই রকমের সংগঠক ক্রীড়ামোদী পাওয়া খুবই কঠিন। এই যে ইসরাফিল মোবাইল নিয়ে হাতে দাঁড়িয়ে আছেন, খেলা শুনলি সে কোথায় তালতলি, কোথায় আছে বরগুনা, ফোন দেই তোমাকে দরকার, হ্যাঁ স্যার কালকে আমি তালতলিতে আছি। তো এই যে উদ্যোগ, এরকমের উদ্যোক্তা এখন আর কিন্তু পাওয়া যায় না। যেমন আমি আমার নিজের খাওয়া খেয়ে আমি এই কাজ করেছি, এরকমের দু একজন উদ্যোক্তা সৃষ্টি হতে হবে। তার মধ্যে ইসরাফুল হোসেন তালুকদার শুভ, সে এগিয়ে আসছেন। যেহেতু তার আমার একটা ভরসা ছিল, আমি ছাত্র নিয়ে একদিন ঝালকাঠিতে যেতে পারিনি, আমি তাকে কোচ হিসাবে ঝালকাঠিতে পাঠিয়েছিলাম। সেখান থেকেও তিনি কৃতিত্বের সহিত আমাদেরকে ছেলে মেয়েদের নিয়ে ঝালকাঠিতে খেলে সেখানে পুরস্কার নিয়ে এসেছিলেন। এই যে তার উদ্যোগ, এই রকমের দু একজন সংগঠক তোমাদের মধ্য থেকে আসুক। তোমরা খেলোয়াড়, একদিন তোমরা একজন সংগঠক হবা এবং আমাদের এই কাঠালিয়ার মাটিকে উজ্জ্বল করে রাখবা। তো সক্রেটিসের কাছে এক যুবক যে বলল যে কিভাবে সাফল্য অর্জন করা যায়, সক্রেটিস তাকে নদীর পাশে নিয়ে গেলেন। এক পর্যায়ে তাকে নিয়ে নদীতে নামলেন। নদীর কিনারে হঠাৎ কথা বলতে বলতে যুবকটিকে পানিতে চুবালেন। যুবক যখন পানির নিচে, যখন তার প্রাণ যায়, সে অনেক চেষ্টা করছে, সর্বোচ্চ চেষ্টা করার পরে সে পানি থেকে জাস্ট উঠলো, মুখটা উঁচু করলো, অক্সিজেন নিল। তখন সক্রেটিস তার কাছে জিজ্ঞেস করলো, বা সেই বলছে যে আপনি আমাকে পানিতে চুবালেন কেন? তো বলছে যে তুমি যখন পানির তলে ছিলে, যখন তোমাকে চোবাচ্ছিলাম, তখন তোমার মনে কি চেয়েছিল? বলছিল আমি আমার জীবনে সর্বচেষ্টা করে হলেও আমি একটু অক্সিজেন নিব, আমি বাঁচবো। তো তখন বললো যে সফলতা এরকম বিষয় যে তোমার জীবনের সর্বোচ্চ চেষ্টাটা থাকতে হবে, সেখানে তোমার ইচ্ছা শক্তি থাকতে হবে এবং কন্টিনিউয়াস একটা প্রসেস, ধারাবাহিকতা থাকতে হবে। সে বারবার চেষ্টা করছে, চেষ্টা করার কারণে সফলতা অর্জন করছে। তো বিষয়টা, গল্পটা এই কারণে বললাম, আজকে এই যে এটা কি একটা স্বাভাবিক বিষয়? কি মনে হয়? এই যে 8 জন, তারাই বলতে পারবে, তাই না? কি শিহরে উঠতেছে না রক্ত? কি একটা পরিশ্রম করে আসছি, যার কারণে আজকের এই সফলতা। আজকে এই যে 8 জন, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি কাঠালিয়াকে বাংলাদেশের বুকে একটি উল্লেখযোগ্য নাম হিসেবে তুলে ধরার জন্য। আজকে কাঠালিয়ার সারা বাংলাদেশের গর্ব। আমরা গদবাঁধা একটা সিস্টেমের ভেতরে আছি, ক্লাস 6 to 10 পরীক্ষার পড়া পড়তে হবে, কিন্তু সে কেন পড়বে এই জিনিসটা আমরা তাদেরকে বোঝাইতে সক্ষম না, যার কারণে পড়াশোনার প্রতি মন আসে না। এই জিনিসটা তৈরি করতে হবে, নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। আজকে যদি আমি এখান থেকে হাঁটা শুরু করি, কোন দিকে যাব আমি জানি না, আমি কি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারবো? আমি শুধু ঘুরবো। তো ম্যাক্সিমাম স্টুডেন্টের জীবনে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে তারা শুধু ঘুরে, জীবনের একটা পর্যায়ে যে হতাশ হয়ে যায়, আমি তো আমার জীবনে কিছুই পেলাম না। আপনি তো আপনার জীবনের লক্ষ্যই নির্ধারণ করেনি, তাহলে আপনি সফল হবেন কিভাবে? আপনার একটা নির্দিষ্ট জায়গায় যাবেন কিভাবে? ইম্পসিবল ব্যাপার।
আপনার লক্ষ্য নির্দিষ্ট করতেই হবে যে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি উকিল হব, আমি মাস্টার হব, আমি পুলিশ হব। এই লক্ষ্য নির্ধারণ করতেই হবে। আর এটা করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার একাডেমিক্যালি আমার রেজাল্ট ভালো করতে হবে। রেজাল্ট ভালো না করলে সেটা সম্ভব না। তো রেজাল্ট ভালো করতে গেলে কি করতে হবে? পড়তে হবে। পড়তে হবে কিভাবে? ওই যে চরম অধ্যবসায় থাকতে হবে, কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে হবে, আবার চিত্ত বিনোদনও থাকতে হবে। শুধুমাত্র পড়াশোনা করলে কিন্তু ওই যে আমাদের নাইম ভাই বলছে যে যারা আছে শুধু পড়াশোনা করে তাদেরকে আমরা মাঝে মাঝে খেপাই, কিছু পারে না, অন্য কোনো কিছু পারে না। তো সব দিক দিয়েই এগিয়ে যেতে হবে। আজকে এই যে ক্রীড়া ক্ষেত্রে যে অবদান রাখলো সিঙ্গুর একাডেমি মাধ্যমিক বিদ্যালয়, এটা একটা বিশাল একটা অর্জন। তো পড়াশোনায়ও যারা এখানে অনেক টিচার আছেন, এই স্কুলে অনেক স্যাররা আছেন, শ্রদ্ধেয় স্যার, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা ওই স্টুডেন্টদেরকে স্বপ্ন দেখাবেন। যদি আপনারা এই স্বপ্ন না দেখাতে পারেন তাহলে আপনাদের সকল পরিশ্রম বৃথা হয়ে যাবে। ভালো প্রোডাক্ট বের হবে না, ভালো স্টুডেন্ট মানে ভালো রেজাল্ট হবে না, স্কুলের হবে। এই কারণে আপনারা মোটিভেশন দিবেন তাদেরকে, তাদের স্বপ্ন কি, তারা কি হতে চায়। আপনারা এখানে যারা স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা বাড়িতে যে লিখবা, খাতায় লিখবা যে তুমি বড় হয়ে কি হবা, তোমার কি কি দরকার। তোমার ভালো পোশাক দরকার, তোমার একটা মোটরসাইকেল দরকার, তোমার একটা ল্যাপটপ দরকার, তোমার একটা ভালো মোবাইল দরকার।